মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না, শুধু পিছুই টানে। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু একসময় রংধনু রাঙিয়ে দেয়। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে না। চোখের থেকে ঝরে পড়া পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু পানি ঝরার কারণটা মুছে ফেলা যায় না। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনে পাতা থেকে নিতে হয়। টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন, টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন। ভালো থাকার জন্য না বলতে শেখাটা প্রয়োজন। এটা শিখে গেলে ভালো থাকা শুরু হয়ে যায়। ইচ্ছে শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছু নেই। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। আঘাত দিয়ে কথা বলা ঠিক না, এতে মানুষ কষ্ট পায়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। কেউ যদি খুব বেশি পরিমাণের অবহেলা করে, তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। এই তিন ধরনের বুদ্ধিমান মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। যে বেশি বোঝে, যে নিজেরটাই বোঝে, যে একটা বললে আরেকটা বোঝে। তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা হিংসে করে, তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থেকো। জানি এটা মানে একটু কঠিন হবে, তবে সময় ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে। যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয়। অবহেলা পেতে পেতে মানুষ নিজেকে হয়তো ভেঙে ফেলে, নয়তো নতুন করে করে। অপরিণত মস্তিষ্কের কারো সঙ্গে কখনো প্রেম করা উচিত নয়। এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয়। অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করো না। মনে রেখো, যে কোনো সময় তুমি উপহাসের পাত্রে পরিণত হতে পারো। অল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি। তাতে ভালো চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে না পড়ে। জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে চলা। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। জীবনে আজ যাই হোক না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যা যতটুকু মূল্য দরকার, সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারে। মূল্যহীন রূপের চেয়ে কালো মনের মানুষটাই অধিক শ্রেয়। হাসি মুখ রাখাটা খুবই ভালো, কিন্তু কারো খারাপ সময় বা পরিস্থিতি দেখে নয়। যারা ব্যস্ততার অজুহাত দেখায়, তারা আসলে দূরে থাকতে চায়। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। সব ভালোবাসায় মরিচিকা ধরলেও মা বাবার ভালোবাসায় কখনো মরিচিকা ধরে না। বিজি লাইফই সুন্দর লাইফ, আজেরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। আপন মানুষটাই শিখিয়েছে আপন বলতে কেউ নেই। যে পৃথিবী তোমার এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও সক্ষমতাকে মূল্যায়ন করে। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। মেনে নিলে শান্তি, আর না মেনে নিলে অশান্তি। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। বিবেকহীন মানুষ তাদের সবথেকে নিকৃষ্টতম আচরণগুলো কখনো ভেবে দেখে না। পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পায় না।
জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য কথা বলা। সে হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনার থেকেও সেবা করার জন্য ওঠে। রাগ বুদ্ধিকে গ্রাস করে। কাছের মানুষকে চিনতে চান, তবে একদিনের জন্য হারিয়ে যান। যে আপনাকে ভালোবাসবে তার মধ্যে পাগলামি বাড়বে, আর যার মধ্যে কিছুই নেই তার কোনো কিছুই যায় আসে না। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় মরা হয়ে যায়। ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায়। আপনি খোঁজ না নিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। সংসার জীবন হলো এমন একটা জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যখনই স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। সমাজ মানে কি? সমাজ মানে তুমি কবে ঠিক ছিলে সেটা নয়, তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। সময়ের অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না। সম্পদ কখনো মনে সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনে সন্তুষ্টি থেকে। সম্পর্ক বলতে কিছু হয় না এখনকার দিনে, স্বার্থের ওপর সবকিছু নির্ভর করে। প্রেম করে বিয়ে করলে নাকি সংসার বেশি দিন টিকে না, কিন্তু বাস্তবে দেখা যায় বিয়ে প্রেম করে হোক আর কথার মাধ্যমেই হোক, যদি কেউ তার মনের মতো জীবনসঙ্গী না পায় তাহলে সে সম্পর্ক কখনো টিকে থাকে না। চিৎকার করে কান্না করলে মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়। কখনো কখনো কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্না লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে চাইলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। সবকিছু মনের মতন হয় না, মানিয়ে নিতে হয়, কখনো বাধ্য হয়ে, কখনো সাধ্য মতো। যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে, সেই মানুষটা তোমার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষ। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সাথে দুই অভাবে যারা ভোগে তারা জানে জীবনে কতটুকু বেঁচে থাকার মানে। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। জীবনে ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হবে। যাদের জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো, ভেতর থেকে সে অনেক আগেই মারা গেছে। এই শহরে একটা 5 বছর সম্পর্ক একটা ফোন কলে শেষ হয়ে যায়, আবার একটা 1 বছর প্রেম বিয়ের পূর্ণতা পায়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। দুটো মানুষ একসঙ্গে কতদিন থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়, বরং তারা কত ভালো বন্ধু হলো সেটাই ইম্পর্টেন্ট। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদের কাছে বলছো তারা কি আসলেই ওই কথাগুলোর মর্যাদা রাখবে? সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেসব লোকেদের শান্তি মতন বাঁচতে দেবে না। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে। যেখানে সত্যি বললে কাজ হয় না, সেখানে মিথ্যে কথা বলাটা অপরাধ নয়। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। বুদ্ধিমান ব্যক্তি 3টি কথা সবার থেকে গোপন রাখে: নিজের দুর্বলতা, নিজের দুঃখের কথা
নিজের অতীতের কথা।